হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে কুরুলুস উসমান ১৮১ ভলিউম নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকে আলোচনা করব বালা হাতুন বেঁচে আছে কিনা এবং যদি বেঁচে থাকে তাহলে কে তাকে রক্ষা করলো এবং এটা উসমান বের একটা পরিকল্পনা কিনা সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এই চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে এরকম বিশ্লেষণ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো ট্রেলারে আমরা দেখতে পেয়েছি বালা হাতুন আগুনে একদম পুড়ে গিয়েছে। এটা যে বালা হাতুনের পোড়া দেহ সেটা কিন্তু উসমান বে পোড়া দেহের হাতে থাকা আংটি দেখে শনাক্ত করেছে। এখানে বালা হাতুন যে পুড়ে মারা যাবে না তার কয়েকটা সম্ভাব্য বিষয় নিয়ে আলোচনা করব। মেহমেদ বুজদাক দ্বারা নির্মিত দিরিলিস আর্তুগুল আপনারা যদি দেখে থাকেন তাহলে সেখানে সিজন 4-এর 92তম ভলিউমে আর্তুগুল গাজীর পুড়ে গিয়ে মৃত্যু দেখানো হয়েছিল এবং সেখানে হাইমেমা পুড়ে যাওয়া দেহের আংটি দেখে শনাক্ত করেছিল যে এটাই আর্তুগুল গাজীর পুড়ে যাওয়া দেহ। সেখানে কিন্তু আর্তুগুল গাজী পুড়ে মারা যায়নি, সেখানে অন্য একজন সৈন্যের হাতে আর্তুগুল গাজীর আংটি দিয়ে তাকে পুড়িয়ে দেওয়া হয়েছিল। আবার কুরুলুস উসমানের সিজন 4-এ হালিমার কিন্তু নদীতে পচে গিয়ে মৃত্যু দেখানো হয়েছিল। পচা দেহের কাপড় চোপড় দেখে কিন্তু এটা যে হালিমার দেহ সেটা কিন্তু শনাক্ত করা হয়েছিল। সেখানে কিন্তু সোফিয়া অন্য একটা শিশুকে হত্যা করে হালিমার কাপড় চোপড় তাকে পরিয়ে দিয়ে নদীতে ফেলে দিয়েছিল। এখানে বালা হাতুনের ক্ষেত্রে ঠিক এমনটাই ঘটবে। এখানে বালা হাতুন আগুনে পুড়ে মারা যাবে না। ট্রেলারে আমরা দেখতে পেয়েছি বালা হাতুনকে ঘরে ঢুকিয়ে দিয়ে বেগম হাতুন ঘরে আগুন ধরিয়ে দেয়। তারপরে বেগম হাতুন সেখান থেকে চলে যায় এবং বালা হাতুন যে পুড়ে গিয়ে মৃত্যুবরণ করেছে সেটা নিশ্চিত করার জন্য সেখানে একজন মহিলাকে রেখে যায়। তো এখানে বালা হাতুনকে সেই ঘর থেকে রক্ষা করার কয়েকটা সম্ভাব্য বিষয় হলো, তো বেগম হাতুন সেখান থেকে চলে যাওয়ার পরে সেখানে কিন্তু হালিমা এবং বেগম হাতুনের রেখে যাওয়া মহিলাটি ছিল। এখানে হতে পারে বালা হাতুন জীবনের ঝুঁকি নিয়ে যে হালিমাকে পাহাড় থেকে রক্ষা করেছিল এবং বসতিতে থাকা অবস্থায় নিজের সন্তানের মতো তার যত্ন নিয়েছে এবং তার খেয়াল রেখেছে। এই সকল বিষয় মনে করে বালা হাতুনের প্রতি হালিমার অনুশোচনা তৈরি হবে। তখন হালিমা বেগম হাতুনের রেখে যাওয়া মহিলাকে হত্যা করে বালা হাতুনকে সেই ঘর থেকে রক্ষা করবে। তবে এটাও হতে পারে বেগম হাতুন যাওয়ার পরে সেখানে সোফিয়া উপস্থিত হবে। তারপরে সোফিয়া বালা হাতুনকে সেই পুড়ে যাওয়া ঘর থেকে রক্ষা করবে। তারপরে বেগম হাতুনের রেখে যাওয়া মহিলাকে হত্যা করে তার হাতে বালা হাতুনের আংটি পরিয়ে দিবে। তারপরে সেই মহিলাটিকে আগুনে পুড়িয়ে দিবে যাতে পোড়া লাশের চেহারা দেখে এটা যে বালা হাতুনের লাশ সেটা শনাক্ত করা না যায় এবং যাতে হাতের আংটি দেখে শনাক্ত করতে হয় যে এটা বালা হাতুনেরই মৃতদেহ। এবং বালা হাতুনকে বেগম হাতুন যে পুড়িয়ে হত্যা করেছে এই খবরটা উসমান বেকে দেওয়ার জন্য হালিমাকে পুড়ে যাওয়া ঘরের সামনে রেখে যাবে এবং হালিমাও সোফিয়ার শিখিয়ে দেওয়া কথাগুলো বলবে, কেননা বর্তমানে হালিমা কিন্তু সোফিয়ার প্রতি অনুগত, তাই হালিমা সত্য কথা লুকিয়ে মিথ্যা কথা বলবে। তাছাড়া সোফিয়ার সাথে কিন্তু বেগম হাতুনের একটা দ্বন্দ্ব আছে। বর্তমানে সোফিয়া কিন্তু নিজের ইচ্ছামতো কোনো কাজই করতে পারছে না। সোফিয়ার সকল কাজে উলুগান বাধা হয়ে দাঁড়াচ্ছে এবং কমান্ডার লুকাস মারা যাওয়ার পরে সোফিয়া কিন্তু অনেকটাই দুর্বল হয়ে গিয়েছে। এই কারণে সোফিয়া বালা হাতুনকে পুড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে অন্য কোথাও নিয়ে যাবে। তো আবার এখানে অনেকেই ধারণা করতেছে বালা হাতুনের পুড়ে যাওয়া এটা উসমান বের একটা পরিকল্পনা। আমাদের মতে এখানে উসমান বের পরিকল্পনা হওয়ার সম্ভাবনা খুবই কম, কেননা উসমান বে যখন ছগুতে আক্রমণ করতে যায় তখন বালা হাতুন কিন্তু বসতিতেই ছিল। পরে কিন্তু সে হালিমার পিছু পিছু গিয়ে সোফিয়ার হাতে বন্দী হয় এবং পরে বসতি থেকে পালিয়ে গিয়ে আগুনে পুড়ে গিয়ে মৃত্যু হয়। আমাদের মতে এটা উসমান বের সম্পূর্ণ একটা অজানা বিষয়। আমাদের মতে বালা হাতুনের বন্দি বিষয়ে যখন উসমান বেকে ছগুতে গিয়ে জানানো হয় ঠিক তখনই উসমান বে প্রথম বালা হাতুনের বন্দি বিষয়ে জানতে পারে। তৎক্ষণাৎ উসমান বে ঘোড়ার পিঠে উঠে বালা হাতুনকে রক্ষা করার জন্য বসতির দিকে যায়। ট্রেলারে আমরা দেখতে পেয়েছি বালা হাতুনের মৃত্যুতে ছগুতে শোকের ছায়া পড়েছে। ট্রেলারে যে আমরা বালা হাতুনকে দেখতে পাচ্ছি এটা হলো উসমান বের একটা কল্পনা। ট্রেলারে আমরা দেখতে পেয়েছি বালা হাতুনকে দাফনের বিষয়ে আলাউদ্দিন বে যখন কথা বলে ঠিক তখনই আলাউদ্দিন বেকে থামিয়ে দিয়ে উসমান বে বলে হালিমার পাশেই বালা হাতুনকে কবর দেওয়া হবে, অর্থাৎ মঙ্গলদের কাছ থেকে বসতি ফিরিয়ে নিয়ে সেই বসতিতেই বালা হাতুনকে কবর দেওয়া হবে। ট্রেলারে আমরা দেখতে পেয়েছি যখন চেরগুদাই বেকে খুঁজে পাওয়া যায় তখন চেরগুদাই বে বলে এটা আমারই ভুল, আমি বালা হাতুনকে রক্ষা করতে পারিনি। ট্রেলারে আমরা দেখতে পেয়েছি বসতিতে উলুগান খুবই রাগান্বিত অবস্থায় আছে। এটা হলো ছগুত হারানোর পরে যখন বসতিতে এসে উলুগান শুনবে যে চেরগুদাই এবং বালা হাতুন মুক্ত হয়ে গিয়েছে তখন সে খুবই রাগান্বিত হয়ে যাবে। একের পর এক পরাজয় এই কথা ভেবেই উলুগান খুবই ক্ষিপ্ত হয়ে যাবে। ট্রেলারে কিন্তু আমরা সোফিয়ার মুখে হাসি দেখতে পেয়েছি। এটা হতে পারে বালা হাতুনকে মুক্ত করা এবং বেগম হাতুনের পরিকল্পনা নষ্ট করে বেগম হাতুনের পিছনে উসমান বেকে লাগিয়ে দেওয়া
এভাবে বেগম হাতুন এবং উলুগানের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার কারণে হতে পারে। ট্রেলারে আমরা দেখতে পাচ্ছি সাধারণ জনগণকে খুঁটির সাথে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। বালা হাতুন যখন বসতি থেকে পালিয়ে যাচ্ছিল ঠিক তখন বসতির জনগণ বালা হাতুনকে পালিয়ে যেতে সাহায্য করেছিল। সেই কারণে বসতির জনগণকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। ট্রেলারে আমরা দেখতে পাচ্ছি বেগম হাতুন এবং ইলবে কিন্তু বসতিতে এসেছে, তাদের সাথে কিন্তু সোফিয়া নেই। ট্রেলারে আমরা দেখতে পাচ্ছি উসমান বে মঙ্গল সৈন্যদের হত্যা করছে, এটা হতে পারে বসতির আশেপাশে টহলরত মঙ্গল সৈন্য। তো এই বিষয়ে তোমাদের মূল্যবান মতামত এবং কে কোথা থেকে এই ভিডিওটি দেখছো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।